এটা আমাদের যোগ্যতার পায়ের ছাপ। তোমরাও যখন অনেক ভালো কিছু করবে তখন এখানে তোমরাও তোমাদের পায়ের ছাপ দিতে পারবে। পরদিন মিনা তাদের জমি পরিষ্কার করতে শুরু করে। সে বিশাল একটি গাছ এক টানে উপড়ে ফেলে। অন্যদিকে লিনা বৃষ্টির মধ্যে সম্পূর্ণ একটা জমি চাষ করে ফেলে। এটা দেখে তার বাবা মা অনেক বেশি খুশি হয়ে বলে, এবার তোমরা পাথরে তোমাদের পায়ের ছাপ দিতে পারো। তোমরা দুইজন পরিশ্রম করে সফল হয়েছো। যাও, এই পাথরে তোমরাও এখন পায়ের ছাপ রাখতে পারবে। তারপর মিনা ও লিনা মনের আনন্দে পাথরে ছাপ রাখে, আর তাদের বাবা মা গর্ব ভরে তা দেখতে থাকে। মিনা ও লিনা পরিশ্রম করে পায়ের ছাপ দিয়ে দিল, কিন্তু আমি কবে দিব? আমি তো কিছুই পারি না। তারপর নূর সেই মুরগির বাচ্চাকে খাবার দিতে যায়, কিন্তু এবারও মুরগির বাচ্চার দল নূরকে দৌড়ানি দেয়। এই তুই তো একটা ভিতুর ডিম, মুরগির দৌড়ানি খেয়ে ভয় পাস? দুই ভাই তখন খুনছুটি করতে শুরু করে দেয়। ঠিক তখনই ওখানে তার মা বাবা চলে আসে। তাদেরও নূরকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকে। এর মধ্যেই নূরের বাবার মাথায় একটা বুদ্ধি চলে আসে। রাত্রেবেলায় তার নূরের বাবা নূরকে নিয়ে খোলা একটি মাঠের মধ্যে যায়। তার বাবা তখন তাকে বলে, যাও নূর, তুমি এখানে একা একা ঘুরে আসো। বাবা, আমি একা একা যেতে পারবো না। ভয় পেও না নূর, আমি এখানেই আছি। কিছুক্ষণ পরে একটা জোনাকি পোকা তার মুখের ওপরে এসে পড়ে। এটা দেখে সে শুরুতে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তার বাবা তাকে অনেক বেশি সাহস দেয়। এরপর বাপ বেটা হাজার হাজার জোনাকি পোকার সাথে খুনছুটি করতে শুরু করে দেয়। তার বাবা তাকে বোঝাতে থাকে, দেখো নূর, কোনো কিছুতেই এত বেশি ভয় পাবে না। ভয়কে জয় করেই আমরা সুন্দর সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে পারি। এরপর তারা বাপ ছেলে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালবেলা তার বাবা সেই পাথরের ঘরে গিয়ে দেখে কোনো একটা প্রাণী এসে তাদের এই ভুট্টাগুলো চুরি করে নিয়ে গেছে। এরপর নূরের বাবা নূরকে বলে, শোনো নূর বেটা, আমাদের ওই প্রাণীটাকে যেভাবেই হোক ধরতেই হবে। এরপর তারা বাপ ছেলে দুজন মিলে ওই প্রাণীটিকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করে। তার বাবা তখন বলে, নূর, যদি তুমি এই প্রাণীটিকে ধরতে পারো তাহলে তুমি আমাদের সবার মতো ওই পাথরের ওপর তোমার পায়ের ছাপ দিতে পারবে। তারপর নূর তখন আদা জল খেয়ে নেমে যায় ওই প্রাণীটিকে ধরার জন্য। এরপর সেখানে এসে একা একা পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের ফাঁদের মধ্যে একটা প্রাণী আটকা পড়ে যায়।